আজকে সেটের যে খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো জানার এবং বোঝার চেষ্টা করব। প্রথম নাম্বার সূত্র, কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয়, মানে উপাদান সংখ্যাটা যদি n হয়, তাহলে তার উপসেটের সূত্র হচ্ছে 2 এর পাওয়ার কি হবে n, যেখানে n হচ্ছে কি এই যে সেটের উপাদান সংখ্যা, এবং প্রকৃত উপসেটের যে সূত্রটা সেটা হচ্ছে কি 2 এর পাওয়ার n - 1। দুই নাম্বার সূত্র কি বলতেছে, a ইকুয়াল যদি b হবে, মানে একটা সেট মানে পরস্পর যদি দুইটা সেট থাকে তাহলে সেই দুইটা সেট সমান হবে যদি ও কেবল যদি a সাবসেট অর ইকুয়াল এবং b সাবসেট অর ইকুয়াল এ কি হয়, সমান হয়। এটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এই সূত্রটা ডিরেক্ট কিন্তু এমসিকিউ চলে আসে। তারপর 3 নাম্বার সূত্র যদি দেখি, a ও b সেট দ্বয় নিশ্চিত সেট হবে যদি ওই a ইন্টারসেকশন b, মানে a ইন্টারসেকশন b এর যে উপাদানগুলা যদি সেটা কি হয়, ফাঁকা সেট হয়। তাহলে a ইন্টারসেকশন b এর উপাদান যদি ফাঁকা সেট হয় তাহলে পরস্পর কি হবে, নিচে সেট। এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে, মনে করো যে a সেটের উপাদান হচ্ছে 1 2 এবং b একটা সেট আছে আর উপাদান হচ্ছে x আর কি y। এখন a ইন্টারসেকশন b মানে কি, এর কোনো উপাদান মিল আছে? এই জিনিসটাই মূলত এই 3 নাম্বার সূত্র দিয়ে বোঝাচ্ছে। 4 নাম্বার সূত্র কি, a সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা হবে 2 এর পাওয়ার n। পাওয়ার অফ a বলতে কি বোঝাচ্ছে, a সেটের পাওয়ার সেট বা a সেটের শক্তি সেট। 5 নাম্বার সূত্র কি, ফাঁকা সেটের শক্তি সেট, মানে ফাঁকা সেট বা ওডি সেট, মানে যার কোনো উপাদান নাই সেটাকে কি বলা হবে, ফাঁকা সেট। সেই ফাঁকা সেটের শক্তি সেট বা পাওয়ার সেট হবে কি, ফাঁকা। যেমন ফাঁকা সেটের শক্তি সেট কি হবে, ফাঁকাই হবে। 6 নাম্বার সূত্র কি বলতেছে, a ও b এর উপাদান সংখ্যা যথাক্রমে a ও b হয় তাহলে a ও b এর উপাদান সংখ্যা হবে a ইন্টু b, মানে এই দুইটার গুণফল। যদি আমি একটু উদাহরণ দিই, এই উদাহরণটা দিই, a এর উপাদান হচ্ছে কয়টা, দুইটা, b এর উপাদান হচ্ছে কয়টা, দুইটা। তাহলে a ও b, এই যে এইটা সেটের গুণজ, এইটার উপাদান সংখ্যা কতগুলো হবে, তাহলে 2 গুণন 2 কত হয়, 4। এটা এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট।